পারবেন সর্বপ্রথম কে জীবন দিয়েছেন? এই সর্বপ্রথম ইসলামের জন্য, শরীয়তের জন্য কে জীবন দিয়েছেন? যিনি জীবন দিয়েছেন তিনি একটা নারী, যার নাম ছিল সুমাইয়া। ইসলামের জন্য সর্বপ্রথম সুমাইয়া তার জীবন দেন। আবু জাহেল তিনি যায় সুমাইয়ার বাড়ি, গিয়ে বলে, ও সুমাইয়া, তুমি নাকি মুহাম্মদের ধর্ম মানো? বলে, হ্যাঁ মানি। বলে, তুমি নাকি মুহাম্মদের কথা ছাড়া তুমি নাকি চলো না? বলে, না আমি চলি না, আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি আমার হুজুরকে ভালোবাসি। বলে, সুমাইয়া, আজ থেকে আমি আবু জাহেল, আমার নাম তুমি ভালোবাসবে, তুমি আমাকে ভালোবাসবে, আমি যা বলবো তাই শুনবে, তুমি মুহাম্মদের নাম আর মুখে বলতে পারবে না। আমি শুনেছি লোক মুখে তুমি নাকি গোপনে গোপনে মুহাম্মদের ধর্ম, ইসলাম ধর্ম তুমি মানুষদেরকে বিলাও, তোমার কথা শুনে নাকি অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে। ও সুমাইয়া, এরপর থেকে যদি এমন কোনো কিছু দেখি তাহলে কিন্তু তোমাকে হত্যা করব। বলে, আপনি আমাকে হত্যা করবেন সেই ভয় আমি সুমাইয়া পাই না। আমি মুহাম্মদকে ভালোবাসি, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি তার ইসলামকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। এ কথা যখন বললেন, বলা মাত্রই বলে, তুমি যদি এ কথা আরেকবার বলো আমি কিন্তু তোমার ইজ্জত হরণ করব। বলে, কি করবে তুমি? সুমাইয়ার কাপড়টা টান দিয়া বাবা খুলে ফেলে। যখন টান দিয়া কাপড়টা খুলে ফেলে, এই না ধরা সুমাইয়ার ইজ্জত মানুষদেরকে ডেকে ডেকে আবু জাহেল দেখায়, তোমরা কারা আছো দেখো, এই তো সুমাইয়ার ইজ্জত। সুমাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মাওলা রে, তুমি কি দেখো না আমার ইজ্জত? আজকে কত মানুষকে দেখাইলো নিষ্ঠুর আবু জাহেল। ও মাওলা, তুমি কি দেখো না নবীকে ভালোবাসা এইটাই কি হলো আমার অবমাননা? আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, সুমাইয়া, দুনিয়ার বুকে যদি তোমার ইজ্জত আবু জাহেল দেখায়, এই দেখিয়েছে, দুনিয়ার মানুষ দেখেছে, কিন্তু হাসরের মাঠে তুমি মহা পুরস্কারে পুরস্কৃত হবে। আবু জাহেল দুনিয়ার বুকেই ঘৃণিত হবে। লজ্জা স্থানের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করলো, লজ্জা স্থানের মধ্যে সুমাইয়ার বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে কতল করে মেরে ফেললো আবু জাহেল। ইসলামের জন্য শহীদ হয়ে গেল, তারপরও নবীর প্রতি ভালোবাসা সে অস্বীকার করলো। আমরাও যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন বলতে পারি আমরা মুহাম্মদকেই ভালোবাসি, আমরা নবীর উম্মত হয়ে যেন আমরাও মরতে পারি, আমরা যেন কমিন হয়ে না মরি। নবীকে নামাজ, রোজা, হজ, যাকাতের থেকে উত্তম আমার নবীকে ভালোবাসা। যার নবীর মহব্বত সন্তানের থেকেও, ধন সম্পদের থেকেও যার অন্তরে আছে সেই তো ঈমানদার। যার অন্তরে নবীর ভালোবাসা নাই সে কখনো ঈমানদার হইতে পারে না। তাই বলেছে, ওরে আমি মানুষ কুলে দিয়া গো জন্ম, করিতে পারলাম না একটা মানুষের কর্ম।